আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12 বছর হইয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে চলে যায়। শাম দেশে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করতেছে। রসুলের চাচা আবু তালেব চিন্তা করলেন, হাই হাই, আমি যদি আমার বাতিজা মুহাম্মদকে নিয়ে যাই, সফরের তো অনেক কষ্ট, ব্যবসা বাণিজ্য তো করা অনেক কষ্টের বিষয়। কাজে আমি আমার বাতিজা মুহাম্মদ এর সাথে নিয়ে যাব না। কারণ আমি যদি আমার বাতিজা মুহাম্মদকে সাথে নিয়ে যাই, তাহলে আমার বাতিজার কষ্ট হয়ে যাবে। কারণ মরুভূমি রাস্তা, উঁচা নিচা রাস্তা, উটের উপর সওয়ার হইয়া যাইতে হয়, কাজেই কষ্ট হইয়া যাইবে। কাজেই চিন্তা করলেন রসুল যে তার বাতিজা মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাতিজা মোহাম্মদকে আমি রেখে চলে যাই, বাতিজা মোহাম্মদকে সাথে নেওয়ার প্রয়োজন নেই। কারণ আগের যুগে, আমরা এখন বর্তমান যে আধুনিক যুগ, আধুনিকের যুগে ট্রেনের যাতায়াত আছে, বিভিন্ন গাড়ি ঘোড়ার যাতায়াত আছে। আর ওই 1400 বছরের আগের কথা, 1400 বছর আগে তো ভাই গাড়ি ঘোড়া তো দূরের কথা, গাড়ির টিউবও আবিষ্কার হয়নি। ওই জামানায় মানুষ উটের উপর সওয়ার হইয়া আপনার বিভিন্ন জায়গায় সফরে যাওয়া লাগছে। তাইলে রসুলের চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে মক্কা শহর থেকে বা যান শাম দেশে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। রসুলের চাচা চিন্তা করলেন, আমার এই বাতিজা মোহাম্মদ, কারণ আপনারা জানেন জন্মের আগে রসুলের বাবা মারা গেছে। রসুলের বয়স যখন 6 বছর হয়ে যায়, তখন মা মারা যায়। রসুলের বয়স যখন 8 বছর হয়ে যায়, তখন দাদা মারা যায়। দাদা তার ছেলে আবু তালেবের হাতে তার নাতিকে ন্যস্ত করে যায়, যে আমার নাতির ভরণ পোষণ যাগুলি লাগে, তোরা এই ভরণ পোষণের দায়িত্ব তোরা নি। এখন চিন্তা করলো আবু তালেব, আমার বাতিজাকে আমি এত লালন পালন করি, আমার বাতিজাকে আমি এত কিছু করি, কাজে আমি যদি আমার বাতিজার সফরে চলে যাই, তাহলে আমার বাতিজা দুঃখ সুখকে ভাগ করে নি। আমি সফর তো লম্বা সফর। তো আবু তালেব চিন্তা ভাবনা করলেন, আমার নবীকে সফর না নিয়া মক্কায় রেখেই চলে যাবে। কাছে আসেন। মক্কা রেখে কি করবেন? চলে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে যখন তাকাইলেন, 12 বছরে বয়স রসুল, তখন চাচা দেখতেছে যদি আমার বাতিজাকে রেখে চলে যাই, বাতিজার মনটা খারাপ, চেহারাটা মলিন হইয়া গেছে, যে আল্লাহর নবীর চাচা একা সফরে যাবে আর বাতিজা মুহাম্মদ কে রেখে চলে যাবে। তো চাচা কি করলেন? আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সফরের সাথে নিয়ে গেলেন। আল্লাহর নবী, রসুলের চাচা, আরো অনেক মানুষ মিলা একটা কাফেলা হইয়া যখন মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সফরে যাইতেছিলেন, বাড়ি থেকে বের হইলেন। তখন ভাই যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, তখন বসরা একটা এলাকা আছে, কি আছে ভাই? বসরা নামক একটা এলাকার মধ্যে অনেক লম্বা সফর করছে, তো করার কারণে তাদের একটা ক্লান্তি চলে আসে। বসরা একটা শহরের মধ্যে তারা একটু আশ্রয় নিছে, যে আমরা কিছু সময় বসরা শহরের মধ্যে একটু রেস্টে যাব, তারপর আমরা বসরা থেকে আবার শামে যাব।
তো মেরে মুহতারাম দুস্ত আর বুজুর্গ, লম্বা কথা, তো রসুলের চাচা যখন বসরা শহরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবীর চাচা এবং তার কাফেলাটা ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিতেছে। যেমন আপনি যদি হাইটা যদি ভৈরব যাইতেছেন, ভৈরব চিনেন না ভাই? ভৈরব যদি পায়ে হেঁটে যেতে চান, তাহলে হয়তো রাস্তায় কোনো এক জায়গার মধ্যে একটু অবস্থান করতে চাই, যে অনেক লম্বা সময় হাঁটাহাঁটি করছি, কাজে এই জায়গাতে একটু কি করি, একটু রেস্টে যাই, একটু আরাম করি, তারপর আবার ওই জায়গা থেকে আমরা যে জায়গায় সফরে যাওয়ার ইচ্ছা করছি ওই জায়গাতে। তো তদ্রুপ তেমনি ভাবে আল্লাহর নবী চাচা এবং কাফেলার অনেক মানুষ বসরা শহরে গিয়ে ঢুকলো। বসরা শহরে ঢুকার পরে ওই জায়গাতে একটু বিশ্রাম করতেছে, ওই জায়গাতে একটু রেস্টে যাইতেছে। এমন অবস্থায় বসরা শহরের মধ্যে একজন বড় পাদ্রী ছিল। কি ছিল ভাই? পাদ্রী ছিল। নাম ছিল পাদ্রীর বুহাইরা। উনি তাওরাত কিতাবের বড় একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত ছিলেন। এই বুহাইরা আবু তালেবের যে জায়গাতে তাবু পালছে, যে জায়গাতে একটু রেস্টে যাইতেছে, ওই জায়গার মধ্যে হ্যাঁ জায়গার পাশ দিয়ে বুহাইরা নামক একটা পাদ্রী হাইটা যাইতেছে। তো এই পাদ্রী তাওরাত কিতাবের বড় একজন জ্ঞানী লোক ছিল। তো পাদ্রী যখন এই রাস্তা দিয়ে পা পা হাঁটি হাঁটি করে যায়, আমার আপনার নবী যখন একটা গাছের নিচে তার সাথে বসলেন, তো পাদ্রী দেখতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে সেজদা করতেছে, গাছে রসুলকে সালাম করে, পাহাড়গুলি রসুলকে সালাম করে, মেঘের ছায়া আল্লাহর নবীর উপরে আয়সা রসুলকে ছায়া দেয়। তো পাদ্রী চিন্তা করলেন, হাই হাই, আমি তো তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের মধ্যে আসছে এমন একটা নবী আসবে, যে নবীটা হইবে আখির জামানার নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা। রাসূল বলেন, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নতুন নবী আসবে না। তো বুহাইরা যখন ভাই রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো উনি তাওরাত কিতাবের মধ্যে আগে পাইছিলেন যে এমন একটা সময় আসবো যে শেষ নবী আসবে, আইসা এই গাছের নিচের মধ্যে উনি একটু বিশ্রাম করবে। তো যখন বুহাইরা এই রাস্তা দিয়ে যাইতেছেন, তখন ভাই তো কিতাব অনুযায়ী বুহাইরা আমার নবীকে দেখে চিনে বলেন, আল্লাহু আকবার বলতেন না? আমার নবীকে দেখে চিনে বলেন যে আমি তো তাওরাত কিতাবের বড় একজন আলেম, আমি তো তাওরাত কিতাবের মধ্যে পাইছি যে শেষ জামানার নবী ওই রাস্তা দিয়ে যাইবে, আর বসরা শহরে অমুক জায়গার মধ্যে তিনি একটু অবস্থান করবে এবং গাছের নিচে একটু বসবে। কাজেই কিতাবের সাথে তো ওই লোকের সমস্ত গঠন প্রণালী, কারণ আল্লাহর নবী ছিলেন হ্যাঁ সুঠাম দেহের অধিকারী একটি মানুষ, তার চুলগুলি ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। হ্যাঁ, তিনি যখন কখনো বা যখন তৈল দিয়ে মাথা আঁচড়াতেন, তখন চুলের মধ্যে মৃদুবন্ধ একটা ঢেউ দেখা যায়। তিনি পাদ্রী রসুলকে দেখে চিনে পারলেন যে উনি হবেন শেষ জামানার নবী মোহাম্মদ। কাজেই পাদ্রী বুহাইরা চিন্তা করলেন, হাই হাই, আমার শহরের ভিতরে শেষ জামানার নবী আসছে, একটু বিশ্রাম নিতেছে। কাজেই তিনি কাফেলার লিডার, কাফেলার প্রধান আবু তালেবকে বলতেছেন, হে আবু তালেব, আমি দুপুরে আপনাকে কি করাবো, লাঞ্চ করাবো। কি করাবো ভাই? সকালের খাবারে ইংরেজিতে ব্রেকফাস্ট বলে, দুপুরের খাবারকে লাঞ্চ বলে, রাতের খাবারকে ডিনার বলে। তো বলতেছে বুহাইরা
যে আমি আপনাকে দুপুরে সমস্ত কাফেলার মানুষকে লাঞ্চ করাবো, মানে দুপুরে আপনাদের সকলের দাওয়াত আমার গির্জার মধ্যে। আল্লাহু আকবার বলতে মন চায় না? খ্রিস্টান রসুলের সাথে যে সমস্ত লোক আসছে সবাইরে দাওয়াত দিচ্ছে যে আপনার দাওয়াত আমার গির্জার মধ্যে। তখন আবু তালেব বুহাইরা পাদ্রীকে বলতেছে, হে বুহাইরা, আমি দীর্ঘ লম্বা সময় মক্কা থেকে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে সফর করি। রাস্তায় বসরা নামক স্থানের মধ্যে আমি একটু রেস্টে যাই। আজ পর্যন্ত আমাকে কোনো ব্যক্তি দুপুরে আমাদের কাফেলাকে মেহমানদারি করায় না। কাজে আপনি হঠাৎ করে আজকে মেহমানদারি করাইতে চান তো চান। বুহাইরা চিন্তা করলো, হাই হাই, আখেরি জমানার নবী আসছে, কাজে আমার জন্য উচিত হইল এই নবীর সম্মানার্থে এই কাফেলারা সমস্ত মানুষকে খাওয়াবে। কার সম্মানার্থে ভাই? নবীর সম্মানার্থে কাফেলা সমস্ত মানুষকে কি করাবে? খাওয়াবে, নবীর সম্মানার্থে। তো আবু তালেব বলতেছে, হে বুহাইরা, আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম। বুহাইরা বলতেছেন, বিষয়টা পরে বুঝেন, আমি আপনাকে দুপুরের দাওয়াত দিলাম, কাজে আপনি দুপুরের দাওয়াত গ্রহণ করুন। যখন ভাই ইসলামের দৃষ্টিতে দাওয়াত খাওয়া কার করে জায়েজ আছে? এক লোক বলতেছে যে হুজুররা যার তার বাড়িতে দাওয়াত কি কাজ, যার তার বাড়িতে কি কাজ? আপনি মৌলভী সাহেব থেকে আপনি বেশি বুঝেন ইসলামের দৃষ্টিতে কার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে জানি না। আপনি আমারে দাওয়াত দিছেন, আপনার বাড়িতে গেলাম, আপনি দিছেন, আপনার বাড়িতে গেলাম, আপনি দিছেন, আপনার বাড়িতে গেছি, আপনি দিছেন, আপনার বাড়িতে গেছি, ঝগড়া হইব কিনা? ওনার বাড়িতে গেলেন, আমার বাড়িতে গেলেন না। পরিষ্কার মাসলা মনে রাখবেন, যার ঘরে যে লোকটা জীবিকা উপার্জন করে, কি করে ভাই? কিতাবের মাসলা হইল ওই লোকটা যেভাবেই রুজি রোজগার করে, তার ঘরের খাবার যদি 3 ভাগের 1 ভাগ যদি হালাল থাকে, ধরেন 2 ভাগ ওই লোক যে কামাই করে, 2 ভাগ হইল হারাম। কয় ভাগ হারাম ভাই? 2 ভাগ হইল ওই লোকের কামাই হারাম। যদি আপনি জানেন যে তার ঘরে যত খাবার উৎপন্ন করে 2 ভাগ হালাল হারাম, 1 ভাগ হারাম, যদি আপনাকে ওই লোকে দাওয়াত দেয়, আপনার জন্য উচিত হইল ওই লোকের দাওয়াত গ্রহণ করা সুন্নত। কি সুন্নত? আপনাকে একজনে আউস করে মনের আবেগে দাওয়াত দিল, যদি আপনি যান, রসুলের সুন্নত আদায় হোক। পৃথিবী বাংলাদেশে এমন বরকুতে কমই পাওয়া যায় যে একটা মানুষ যত নামাজে সাইরে দেখ না কেন, অন্তত পক্ষে 3 ভাগের 2 ভাগ হারাম হইতে পারে, 1 ভাগ তো হালাল কামাই করে। ঠিক আছে না? 1 ভাগ তো হালাল কামাই করে। কোন ব্যক্তি যদি 2 ভাগ হারাম কামাই করে আর 1 ভাগ যদি হালাল কামাই করে, ইসলামের দৃষ্টিতে এমন বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে। কি খাওয়া দাওয়াত জায়েজ আছে? দাওয়াত খাওয়া জায়েজ আছে। তো ভাই আমি বলতেছিলাম যে বুহাইরা রসুলকে দাওয়াত দিছে, রসুলের কাফেলাকে দুপুরে লাঞ্চ করার। তো আবু তালেব বলতেছে যে আপনি হঠাৎ করে আজকে কিসের জন্য দাওয়াত দিলেন? বলতেছে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। তো বুহাইরা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একজন কাফেরদের পণ্ডিত মানুষ, আপনি একজন বড় মানুষ, কাজে যেহেতু আপনি দাওয়াত দিছেন, কাজে আপনার দাওয়াতটা তো, আমি যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আপনিও যেহেতু একজন হ্যাঁ বড় পণ্ডিত, বড় একজন জ্ঞানী মানুষ, কাজে আপনার দাওয়াতটা কিভাবে না রাখি? তো বুহাইরার দাওয়াতটা রসুলের চাচা রাখে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বহাইরা দাওয়াত দেয় রাসূলের সম্মানার্থে। যখন দাওয়াত দেয় দুপুরে সমস্ত মানুষ আবু তালেবের সাথে যে কাফেলাটা আসছিল প্রত্যেকেই দুপুরে গির্জাতে চলে যায় দাওয়াত খাওয়ার জন্য। রসুলের চাচা আবু তালেব রসুলকে তাঁবুর মধ্যে রেখে যায় এবং বলতেছে, বাতিজা তুমি ওই জায়গাতে থাকো, আমাদের একটা দাওয়াত আছে, আমরা এই দাওয়াতের কাজটা সেরে তারপর আসবো। কেডা দাওয়াত দিছে ভাই রসুল রে? বুহাইরা। কেডা দিছে ভাই? নামগুলি একটু মুখস্থ। বুহাইরা রসুলের সমস্ত কাফেলা নবীর কারণে দাওয়াত দিছে। আর রসুলের চাচা বাতিজারে একটা তাঁবুর মধ্যে রাখতে আইছে। কারণ আল্লাহ নবী ছিলেন সুঠাম দেহের অধিকারী একটি মানুষ, তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। কারণ রসুলকে যেই দেখে ও ওই দিকে টানে, ও ওই দিকে টানে। চিন্তা করলেন যে আমার বাতিজারা রাইকা দেয়, ওই জায়গাতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকে জিজ্ঞাসা যে ছেলেটা আপনার কি লাগে, ও জিজ্ঞাসা আপনার কি লাগে। তো এই কারণে রসুলের চাচা রসুলরে তাঁবুর মধ্যে রাখে গেল। তো বুহাইরা কাবার পরিবেশন করতেছে। কি পরিবেশন করতেছে ভাই? কাবার পরিবেশন করতেছে। দাওয়াত দিছে কারুসিলা নবী, নবীর কারণে। এখন গির্জাতে দেখে সমস্ত মানুষ একবারে টইটুম্বু ভরা, কিন্তু যার কারণে দাওয়াত দিছে উনি নাই। বুহাইরা চিন্তা করলো যে আপনাদের সাথে একটা ছেলে ছিল না, ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটাকে তাঁবুতে রাখাইছে। বুহাইরা মনে মনে যার কারণে দাওয়াত দিলাম, যার কারণে আপনারা প্রত্যেকে দুপুরের খাবারের ব্যবস্থা হইল, ওই ছেলেটারে আপনারা রাখাইছেন। মনে মনে বলতেছে আবু তালেবকে যে এই কাফেলার লিডারকে, এই কাফেলার নেতাকে। আবু তালেব বলতেছে এই কাফেলার প্রধান হইলাম আমি। তো আবু তালেবকে বলতেছে বুহাইরা, এ আবু তালেব আপনার বাতিজাকে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাবু থেকে রসুলের চাচা আবু তালেব আনলেন। আনার পর সবার সাথে খাবার খাওয়ার জন্য বসলেন। বসার পর প্রত্যেকেই ভাই খাবার দাঁড় শেখাইতেছে। ভাই একজন আলেমের কারণ আর একজন মূর্খে মানুষের কারণের মধ্যে পার্থক্য আছে। যে আলেম এ দস্তরখানা বিছায় খাইব, হ্যাঁ, মাথায় টুপি দিয়ে খাইব, সিস্টেম আছে না? আর যে দিন ধর্ম কিচ্ছু বুঝে না, শুক্রবারে বলে কোনোদিন পিছলাগায় পশ্চিম দিকেও ফিরে না, নমাজ তো অনেক দূরের কথা। ওই লোককে আর সুন্নত কি আর ইয় কি এইটা কি বুঝবে এই লোককে? তাহলে রসুল তো জনসাধারণের মতো খাবার খেতে পারেন। রসুল খাবার 3 আঙ্গুলে না হলে 5 আঙ্গুল এইভাবে খাওয়া লাগে। ছোট ছোট লুকমা দিয়ে খাওয়া লাগে। খাবারকে 3 ভাগে ভাগ করে খাওয়া লাগে। মানে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কালি তাহা লাগে। কি তাহা লাগে? কথা বলেন, কি তাহা লাগে? অনেকে এমন খাওয়া একবারে টইটুম্বুর হয়ে দাওয়াত হয়ে গেছে, বুঝেন না? মাসে একটা দাওয়াত পাইছে, সকাল থেকে খাবার বন্ধ দেয়, তো খাবার লাগবে না। আজকে ওই জায়গাতে খাইম, কি খাইবো? এই যে আপনার একবারে টাইট করে খাইছে। রসুলের সুন্নত হইল পেটটারে 3 ভাগের 1 ভাগ খালি রাখা, একবারে গলা পর্যন্ত বইরে না খান। কারণ আপনি যদি গলা পর্যন্ত বইরে খান তাহলে আপনার ভিতরে অলস অলস ভাব আসবে। আর যদি 3 ভাগের 1 ভাগ খালি রাখেন তাহলে ইবাদত বন্দেগী কাজকর্ম করতে অলসতা ভাব আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে বসলেন এই বুহাইরার গির্জাতে, প্রত্যেকে সিস্টেমে খায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা খাইতেছে। বুহাইরার আরো নিশ্চিত হইতেছে না। আমি যখন রাস্তা দিয়ে যাইছিলাম তখন দেখছিলাম এই ছেলেটাকে গাছের সেজদা করতেছে। হ্যাঁ, মেঘমালা আইসা ছায়া দিতেছে, পাথরগুলি সেজদারত অবস্থায় হইয়া যায়। তাওরাতে আমি যা পাইছি বাস্তবে তো তাই মিলতেছে। এখন আমি আবার লক্ষ্য করলাম
যে সুন্নত তরিকায় কাজে নিশ্চিত উনি হইল শেষ জামানার নবী, শেষ জামানার নবী উনি হবেন। বুহাইরা বলতেছেন কাবারের শেষে, হে লোক সকল, এই ছেলেটা আপনাদের কি লাগে? তখন মানুষে বলতেছে উনি হইল আমাদের নেতা আবু তালিবের বাতিজ। আল্লাহু আকবার বলতেন। আবু তালিবের কি কথা বুঝতেছেন? আবু তালেবের বাতিজা উনি মোহাম্মদ। বলতেছেন, হে আবু তালেব, আপনার বাতিজার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে। কি আছে আলাপ আছে? কিছু পার্সোনাল আলাপ আছে। কাজে আপনারা সকলে গির্জা থেকে খাওয়া দাওয়া শেষ কইরা গির্জার পাশে ওয়েট করেন, একটু বিশ্রাম নেন, আমি আপনার বাতিজার সাথে একটু পার্সোনাল আলাপ। তো চাচা বলতেছেন, আমার আদরের বাতিজার সাথে আপনি কি পার্সোনাল আলাপ করতে চান? যা বলার আমাকে বলেন। না, আপনার বাতিজার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে। কাজে আপনার নিকট আমার অনুরোধ থাকবো, আপনার বাতিজার সাথে একটু কথা বলার সুযোগ করে দেন, একটু পার্সোনাল ভাবে একটু আলাপ করতে চাই। তো গির্জার সকলে যখন খাওয়া দাওয়া শেষ কইরা গির্জা থেকে বের হয়ে চইলা গেল, তো আমার নবী গির্জার ভিতরে বৈশা রইল। বুহাইরা আইসা বলতেছেন, এ মোহাম্মদ, আমি তোমাকে লাত এবং উজ্জার কসম খায়া বলতেছি, বলো তুমি কি ওই আখিরি জামানার নবী হইবা? তখন আমার আপনার নবী বলতেছে, হে খ্রিস্টান ভাই আমার, আমি লাত উজ্জাকে জীবনের চাইতে বেশি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলতেন না? লাত এবং উজ্জাকে, তোমরা যে লাত একটা মূর্তির নাম, উজ্জা একটা মূর্তির নাম, তুমি যে মূর্তির নামে কসম খাইতেছ, এই মূর্তিকে আমি হ্যাঁ জীবনের চাইতে বেশি ঘৃণা করি। কাজন ভাই, কসম একমাত্র আল্লাহর নামে খাওয়া লাগে। কার নামে খাওয়া লাগে? সমাজে অনেকে কসম কা, মায়ের কসম, বাবার কসম, বইনের কসম, কালার কসম, অমুকের কসম, এগুলি সম্পূর্ণ হারাম। যদি আপনার কাউকে কসম খাওয়ানি লাগে, তাহলে আল্লাহর কসম খাওয়ানি লাগবে। কি কসম খাওয়ানি লাগবে? তখন বুহাইরা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কসম কায়া বললাম, বলেন আপনি কি শেষ জামানার নবী হবেন কিনা? আর আপনার হে মোহাম্মদ, আপনার পিছনে হ্যাঁ কাপড়টা একটু উঠাতে হবে, কারণ আপনার পিঠটা আমার একটু দেখতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো মুহু আপনার নবুয়াতে, মোহরে নবুয়াত আছে। কি আছিল ভাই? মোহরে নবুয়াত আছিল। তাওরাত কিতাবের মধ্যে এগুলি পাইছে। কোন পাইছে? সবগুলি মিলছে। কারণ পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, একটা কবুতরের ডিমের মতো একটা উঁচু একটা জায়গা আছে। এখন এটা দেখার জন্য বহাইরা বলতেছেন, হে মোহাম্মদ, আপনার পিঠটা আমার একটু দেখতে হবে। তো আল্লাহর নবী পিঠটা যখন দেখাইলেন, তো দেখতে পাইলেন একটা মোহরে নবুয়াত। আল্লাহু আকবার বলতেন না? তখন তিনি বুঝতে পারলেন যে উনি যে নবী, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। কারণ আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি, আল্লাহর নবী আইসা যখন মক্কা থেকে শাম দেশে সফর করবে, বসরার নামক একটা জায়গার মধ্যে আইসা তিনি একটু বিশ্রাম নিবে। তিনি বসরা নামক স্থানের মধ্যে আইসা একটু বিশ্রাম নিলেন। আবার আমি দেখলাম যে গাছগুলি নবীরে সেজদা করলো, মেঘবালা তাকে আইসা ছায়া দিল। সর্বশেষ আমি তার পিঠের মধ্যে মোহরে নবুয়াত, যেটা কবুতরের ডিমের মতো একটু হালকা উঁচা ছিল, এটাও আমি দেখছি। কাজেই উনি যে শেষ জামানার নবী, উনি যে সর্বশেষ নবী, এইটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এখন বুহাইরা যখন একবারে 100% নিশ্চিত হইতে পারছে যে উনি হইল সর্বশেষ নবী, তখন বলতেছেন, হে আবু তালেব, বাতিজা এটা তো আপনার, ঠিক আছে না? কাজেই আপনি কোথায় যাইতেছেন? তো আবু তালেব বলতেছেন, আমরা যাইতেছি কাফেলা নিয়া শাম দেশে সফর করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। তখন বুহাইরা বলতেছেন,
হে আবু তালেব, তোমারে আমি আল্লাহর দোহাই দে বলি, তোমার এই বাতিজা মোহাম্মদকে সঙ্গে করে নিয়া যাইবে না। কারণ কারণ তাওরাত কিতাবের মধ্যে যে আলামত গুলি আমি দেখছিলাম, তদ্রুপ তেমনি ভাবে প্রত্যেকটা আলামত আমি তোমার বাতিজা মোহাম্মদের মধ্যে পাইছি। কাজে হে আবু তালেব, তুমি তোমার বাতিজাকে শাম দেশে নিয়ে যাইবা না। যদি শাম দেশে নিয়ে যাও, তাওরাত কিতাবের বড় বড় পণ্ডিতরা তোমার বাতিদাকে হত্যা করার জন্য প্রস্তুত হইয়া আছেন। যখন তাওরাত কিতাবের সঙ্গে এবং তোমার বাতিদার সঙ্গে সবগুলি মিলে যাইবে যে উনি তো আখিরি জামানার নবী, আমাদের লাতের উজ্জার বিরুদ্ধে কথা বলবে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, কাজে এই ছেলেটাকে হত্যা করতে হবে। কাজে হে আবু তালেব, আপনি আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনার এই বাতিদা মোহাম্মদকে এই শাম দেশে নিয়ে যাবেন না ব্যবসার উদ্দেশ্যে। যদি আপনার এই বাতিদা মোহাম্মদকে শাম দেশে নিয়ে যান, তাহলে আপনার বাতিদাকে মক্কার কাফেররা হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা কি করবে? হত্যা করে ফেলবে। এই যখন আবু তালেব চিন্তা করলো, উনি হইলেন একজন বড় পণ্ডিত, তাওরাত কিতাবের বড় একজন লেখক, কাজে উনার কথা তো অবশ্যই সত্য। আর জন্মের আগে কি হয়েছিল, জন্মের পরে কি ঘটনা ঘটছিল, সব তো আবু তালেব জানেই। হ্যাঁ, তো আবু তালেব বেলাল এবং আবু বকর এই দুইজনকে দিয়া বলতেছেন, হে বেলাল এবং আবু বকর, তোমরা আমার বাতিজা মোহাম্মদকে মক্কাতে নিয়ে যাও। কারণ বুহাইরা যে কথা বলতে আমার একমাত্র আদরের বাতিজা মোহাম্মদ, মোহাম্মদকে যদি হত্যা করে ফেলে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। কাজেই আবু তালেব আবার তার বাতিজা মোহাম্মদকে মক্কাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? মক্কাতে যখন পাঠাইয়া দেন, তো আল্লাহর নবীর চাচা শাম দেশে চলে যায়। শাম দেশে উনি ব্যবসা বাণিজ্য কইরা আবার তিনি যখন মক্কাতে ফিরলেন, আর ওই দিক দিয়ে রসুলের বয়স আস্তে আস্তে যখন বৃদ্ধি হইতে থাকে, আল্লাহর নবীর বয়স যখন 12 থেকে আস্তে আস্তে, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, 12 থেকে আস্তে আস্তে যখন 23-এর মধ্যে উপনীত হয়, তো মক্কার মধ্যে ভাই হ্যাঁ খুব ব্যবসা বাণিজ্য চলত। মুদারাবা হিসাবে ব্যবসা বাণিজ্য। মুদারাবা বলা হয় যে আমি আপনাকে 1 লক্ষ টাকার একটা পণ্য কিনে দিব, এই পণ্যটা আপনি কোনো এক শহরে নিয়ে এই পণ্যটা বিক্রি কইরা যে লাভটা হবে অতিরিক্ত, এই লাভটা চুক্তি অনুযায়ী দুইজনের মধ্যে ভাগ করে নেন। তো এই মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত এবং একজন সুন্দরী মেয়ে, নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি তার টাকা পয়সা দিয়া মানুষের কাছে অনেক পণ্য কিনে দেয়, তাকে ব্যবসা করে দিত। তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মানুষের নিকট পণ্য দিয়া বিভিন্ন শহরে পাঠায়, তখন মানুষ ব্যবসার মধ্যে নয়চয় করে। কি করে ভাই? নয়চয় করে, দুর্নীতি করে, হ্যাঁ, বাটপারি করে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আমি কোটি কোটি টাকার মালিক, আমি আমার এই ব্যবসার সম্পত্তিটা যার কাছে দিয়া বিভিন্ন শহরে পাঠাই, সেই দুর্নীতি করে, কিন্তু একটা বিশ্বাস্ত লোকের প্রয়োজন, বিশ্বাস্ত একজন ম্যানেজারের প্রয়োজন। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ সুদকে হারাম করছে আর আপনার ব্যবসাকে হালাল করছে। কাজে আল্লাহর নবী বুঝাইতেছিলেন যে দুনিয়াতে যত নবী আসছে, সমস্ত নবীরাই কি করছে ভাই? ব্যবসা করছে। এই জন্য কিতাবের মধ্যে আসছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী ভাই? যারা সৎ ব্যবসায়ী, যারা ব্যবসার মধ্যে নয়চয় করে না, যারা ব্যবসার মধ্যে ধোঁকা দেয় না, তাদের হাসরটা হবে নবীদের সাথে, সিদ্দিকের সাথে,
আল্লাহর উলিদের সাথে, আল্লাহু আকবার বলতেন না? আর আপনার হালত যদি এই হয়, আপনার নরসিংদী থেকে আপনার একটা আপনার গেঞ্জি কিনলেন, ব্র্যান্ডের গেঞ্জি, কি কিনলেন? বা আপনি একটা আপনার কোনো একটা শাড়ি কিনলেন, দোকানদারকে বললেন যে ভাই আমি তো আপনার সাথে নিয়মিত ব্যবসা বাণিজ্য করি, আপনার সাথে তো আমার একটা ভালো রিলেশন আছে, কাজেই ভাই আমার একটা দামি শাড়ির প্রয়োজন আছে, কাজেই ভাই আপনি আমার একটা শাড়ি দেন। আপনি নরসিংদী গেছেন শাড়ি কিনতে, তখন ওই বিক্রেতা বলতেছে ভাই আপনি তো আমার কাছ থেকে নিয়মিত কিনেন, কাপড়গুলি কিনেন, কাজে আমি আপনার নিকট এই শাড়িটা 2000 টাকা কিনা দামে বিক্রি করলাম। কোন দামে বিক্রি করছে? আর একটু আসতে কোন দামে বিক্রি করছে? কেন বেচছে? তার সাথে ভালো একটা সম্পর্ক। ঘটনাচক্রে আর একটা শাড়ির দোকানে লোকটা আটপার না বাটপার যাচাই করার জন্য গেছে, বলছে ভাই এই প্রিন্টের শাড়িটা আপনার কাছে আছে? বলতেছে হ্যাঁ, কয় ডর্জন লাগবে? বলতেছে ভাই আমার ডর্জন লাগবে না, এই শাড়িটা কত বেচেন আপনার? প্রথম জন শাড়ি কত দামে বেচছে? কি দামে বেচছে? কি না দামে বেচছে? কি দামে বেচছে? দ্বিতীয় দোকানে শাড়িটা টেস্ট করার জন্য গেছেন, বলতেন যে ভাই এই শাড়িটা 1500 টাকা বিক্রি কইরা আরো 300 টাকা থাকে। কত বিক্রি কইরা কত থাকে? 1500 বিক্রি কইরা 300 টাকা লাভ থাকে। প্রথম দোকানদারে কি দামে বিক্রি করছে? 2000। এটা কোন দামে বিক্রি করছে? কিনা দামে। এই যে আপনার সাথে যে আটপারি করছে, আপনার সাথে যে এইভাবে বাটপারি করছে, এই যে এইভাবে যারা ব্যবসা কইরা টাকা কামায়, টাকা উপার্জন করে, এইভাবে ব্যবসা করে যারা টাকা উপার্জন কইরা নামাজ ইবাদত করে, তাদের নামাজ আল্লাহর নিকট কবুল হইত। নাউজুবিল্লাহ বলতেন না? যারা সৎ ব্যবসায়ী তাদের হাসরটা হবে নবীদের সাথে। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ নবীর বয়স যখন 23 হইয়া যায়, ওই দিক দিয়ে খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, তিনি যার কাছে পণ্য দেয় প্রত্যেকে নয় সই করে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদেরকে বলতেছেন, হে আমার সাথী বর্গ, এমন কোন একটা লোকের ব্যবস্থা কইরা দেন যে লোকটা ব্যবসা করার ক্ষেত্রে নয়চয় করবে না। কি করবে না? যে লোকটা ব্যবসা করার ক্ষেত্রে নয়চয় করবে না, এমন একটা লোকের ব্যবস্থা করে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথী বলতেছেন, হে খাদিজা, আমার নিকট এমন একটা লোক আছে, নাম হইল তার মুহাম্মদ, মক্কার সবচেয়ে ধনট্টশালী বংশে, কুরাইশ বংশে তার জন্ম, তার বংশ অনেক ভালো। এই লোকটাকে মানুষ আল আমিন ডাকে, মানে সত্যবাদী ডাকে। এই লোকটা কোনো সময় নয়চয় করে না। তখন খাদিজা বলতেছে, তাহলে ওই লোকটাকে দিয়ে আমি আমার ব্যবসার কাজটা চালাবো। আল্লাহু আকবার বলতেন না? তখন তার বান্ধবীকে বললেন, তার কাছে গিয়া প্রস্তাব দাও, আমার এই সম্পদের ম্যানেজারের দায়িত্ব নিবে কিনা, সম্পদের দায়িত্ব সে নিবে কিনা। তখন নবীর নিকট যা বলতেছেন, হে মোহাম্মদ, আপনার জন্য বড় একটা অফার আছে। কি আইছে ভাই? আপনার যদি কি নরসিংদীর মধ্যে একজন বড় শিল্পপতি আছে না, হ্যাঁ, মোল্লা, নাম কি বলে না, কাদির মোল্লা, যদি আপনারে ওনার যে সমস্ত টাকা পয়সা আছে, উনি তো অনেক টাকা পয়সার মালিক, আপনারা যদি গভর্নর বানাই দিতে চায় আপনার বাতিজারে, তাহলে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাইতেন না? যে কাদির মোল্লার মতো একজন লোকের গভর্নর হইব, হ্যাঁ, একজন ইয়ে হইবে, কেসিয়ার আমার বাতিজা হইব, এটা তো আনন্দের বিষয়। তো আমার নবীকে যখন এই প্রস্তাবটা দিলেন, তখন রসুল বলতেছেন, না খাদিজা, যার কথা আপনি বলছেন, উনি তো একটা ভালো মানুষ, কাজে আমি আমার চাচার উপরে তো কোনো কথা বলতে পারি, কি বলতে পারে না। তখন বুঝতে পারলেন যে তার চাচার কাছে যাওয়া লাগবে। তো খাদিজার বান্ধবী রসুলের চাচার কাছে গিয়ে বলতেছেন, হে আবু তালেব, আপনার যদি অনুমতি দেন, খাদিজাই কোটি টাকার সম্পত্তির মালিকের জন্য একটা একজন আপনার কেশিয়ারের প্রয়োজন, একজন আপনার, হ্যাঁ, লোকের প্রয়োজন,
কাজেই আবু তালেব আপনি যদি দিতেন তাহলে অনেক ভালো হইত। আল্লাহু আকবার বলতেন না? তখন আবু তালেব চিন্তা করলেন, এইটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় যে মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারে লোক খাদিজা, উনার টাকা পয়সা উনি সংরক্ষণে রাখতে চায়। তখন চাচা কি করলেন, আমার আপনার নবীকে দিয়ে দিলেন আপনার খাদিজার কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসা বাণিজ্যের দেখশুন এমন ভাবে করলেন। খাদিজা বলতেছে যে এমন মোহাম্মদের মতন জীবনে কত মানুষ দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করলাম, কিন্তু এই লোকটার মতন এমন একটা লোক আমি দেখিনি। সুবহানাল্লাহ বলতেন না? তো রসুল যখন খাদিজার আন্ডারে 2 বছর দায়িত্ব পালন করলেন, তখন খাদিজা চিন্তা করলেন লোকটা তো অনেক বিশ্বস্ত মানুষ। কাজেই তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বিবাহের জন্য প্রস্তাব দিলেন। কি এর জন্য প্রস্তাব দিলেন? রসুলের বয়স যখন 25 হইয়া যায়, 23 বছর থেকে আর 2 বছর ব্যবসা করছে খাদিজার আন্ডারে, তাহলে বয়স কত হয়েছে? 25 বছর বয়স যখন উপনীত হয় রসুল। আর কোন রেওয়ায়তে আছে খাদিজাকে যখন নবীজি বিবাহ করেন তখন 40 একটা রেওয়ায়ত আছে। কি আছে ভাই? 40 যে রেওয়ায়তটা, এই রেওয়ায়তটা একটা ভুল, মানে গলত মাসুল। মানে 40 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিবাহ করছে। এই রেওয়ায়তটা কি ভাই? ভুল, দুর্বল। একটা কিতাব আছে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবটা হলো একটা গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে লেখছে প্রচলিত যে 40 বছর আছে, 40 বছরের যে কথাটা বলে যে রসুল 25 বছর বয়সে, খাদিজার বয়স যখন 40 ছিল না, খাদিজার বয়স ছিল তখন 27 বছর। সুবহানাল্লাহ বলতেন না? তখন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বিবাহের প্রস্তাব দিলেন, তখন চাচা আবু তালেব চিন্তা করলো যে মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজা আমার ভাতিজার বিবাহর প্রস্তাব দিছে। কাজেই আমি তো জানতে পারছি যে খাদিজা হইল একটা ভালো বংশের মেয়ে। কাজে আমার ভাতিজাকে যদি খাদিজার সাথে বিবাহ করাই তাহলে আমি একটা দুনিয়াতে থাকি একটা শান্তি পাবো। সুবহানাল্লাহ বলতেন না? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে, 27 বছরের বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিবাহ করেন। তো ভাই বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন রসুল তার চাচা আবু তালেব বিবাহর খুতবা পড়ে। আল্লাহু আকবার বলতেন না? কেডা বিবাহের খুতবাটা পড়াইছে ভাই? রসুলের চাচা আবু তালেব নিজেই রসুলের কি করেছে? বিবাহর খুতবা পড়েন। এই জন্য আপনাদের নিকট আবেদন থাকবো, এলাকাতে যত বিবাহ হইব আপনার খুতবা দিয়া দোয়ার মাধ্যমে বিবাহটা কি করেন? শুরু করেন। এক হলে একটা সুন্নত আদায় হইব। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একটা সুন্নত আদায় করে তাহলে আপনার 100 শহীদের সব তার আমলনামায় লিখে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার ভালো একটা গড় উদ্বোধন করবেন যদি দোয়ার মাধ্যমে বা একটা কিছুর মাধ্যমে ভালো একটা কাজ করে যদি উদ্বোধন করেন তাহলে আল্লাহ বরকত দেয়। এই জন্য আপনাদের নিকট অনুরোধ থাকবে, বিবাহ যত হইব খুতবার মাধ্যমে সুন্নত তরিকায় দোয়ার মাধ্যমে কি করবে? বিবাহের কাজ শুরু করবেন। কাজে রসুলের বয়স 25, এদিক দিয়ে খাদিজার বয়স 27। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব বিবাহের খুতবা পড়াইলেন এবং আবু তালেবে কি করলেন? রসুলকে বিবাহ করেন। আল্লাহু আকবার বলেন।